এই যে রমজান মাসের প্রথম রোজায় শতকরা আপনার 80% লোক বাদান রোজা রাখবে, কথা কি বুঝতেছেন? এরপরে 3 দিন যখন হয়ে যাবে বাদান আপনার কমতে কমতে বাদান আপনার 70% আসবে, 70% কমতে 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 20 রোজা যখন 5 পার দিবে বাদান শতকরা আপনার 5% মানুষ বাদান আপনার রোজা রাখবে। যেরকম ঠিক কিনে শতকরা 5% মানুষ রোজা রাখবে, 99% মানুষ বেরোজগার। আপনার গ্রামে কয়টা লোক তারাবি নামাজ কয়জন পড়ে? আপনার হাতে কেউ ওয়াজ করিনি? না না, ভালোই না। আপনি কি চোখে দেখেন? প্রথম দিন মসজিদে আটে না, এদিক দেখান। প্রথম দিন মসজিদে আটে না, আর 8-10 দিন 15 দিন গেলে এক কাতরও পড়ে না। কি হলো? না না, আপনাদের গ্রাম, আপনাকে যুক্তি দেয়, আপনাদের গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? সব গ্রাম অনুযায়ী মসজিদ ছোট না বড়? ছোট। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শোনেন, প্রত্যেকটা মানুষ যদি জুমার দিন মসজিদে যাইতো, কমিটিরা তার পরের দিনই মিটিং করতো যে মসজিদের লোক ধরবে না, মসজিদ বড় করা লাগবে। এখন কি বুঝছেন ভাই? এখন ভাই বুঝছে লেটে। আমার ভাইরা, আমার মুসলমানের ভাইরা, আপনার নামাজের দিন শতকরা আপনার 80% মানুষ রোজা রাখে না বাদান। আপনার যারা রোজা না রাখে 80% বেজদারে বাদান আপনার রোজদারে ব্যক্তি বাদান পিছনের কাতারে বসে, আর যারা রোজদার বাদান তারা পিছনের কাতারে বসে। যারা রোজাও রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যা বাদান আগে যায় নামাজ পড়ে বসে থাকে। আছে না নাই? আহা, এই যে রমজান মাস আসতেছে, কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে। আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, ওই জায়গায় চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর ওলিরে। কারা? আল্লাহর ওলিরা। যা দেখুন যে গ্রামের মধ্যে সবথেকে বড় ওলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অথচ বাইরে কোন রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন আমার পেটে গ্যাস্ট্রিক। না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় তাহলে তুমি বিড়ি টানো কে? না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় ডোকে চা খাও কে? এর মানে হলো তুমি রোজা রাখবে না, রোজার বান ধরছো। এইরকম লোক আছে না? না, লাল শালুকা টানাইয়া দোকানদাররা দোকানদারি করে, বিজনেস করার চিন্তা ভাবনা করে। আসলে আমি দোকানদারকে বলবো, ভাইজান আপনারা যারা দোকানদারি করতেছেন, চা বিক্রি করতেছেন, করেন, আমার আপত্তি নাই। আপনি 100 বার করবেন। 11টা মাস আপনি বেচাকেনা করছেন, রাত দিন 24 ঘন্টা বেচাকেনা করছেন। রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারি আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, আর ইফতারি করবার পরে দোকান খোলেন। আপনার দোকানে বরকত দিবে কে? যেরকম দিবে কে? মানে উনি লাল শালুকা টানা দিয়ে বুঝেতেছে গ্রামের মধ্যে যতগুলি শয়তান আছে আর বলতে আছে হেনে ঢোকো। ভালো মানুষ কি ওই জায়গায় ঢোকে দিনের বেলায়? আর কথা কবিন রে, চিন্তা করতেছে হুজুর করতেছে হুজুর বিপদে পড়ুক, আর আমরা কয় বিপদে পড়বো কে? রোজা রেখে ভুল করে পানি খেলে, আমি তো আগে বললাম আপনার রোজার কোনো ক্ষতি হবে না যদি ইচ্ছাকৃত পানি না খান। হঠাৎ করে আপনি কুলি করতেছেন, অজু করতেছেন, হঠাৎ করে একটু চলে গেল, অসুবিধা হয় না। আবার অনেক লোক আছে খালি স্যাপ ফালায় না, এরকম না না, আপনি এত থুতু ফালাবেন কেন? যখন জমিনে ফালাবেন ওইটা হবে, ওটা আপনার খাওয়া যাবে না। আর মুখের ভিতরে যেটা থেকে যদি গিলিয়ে খান ওটা আপনার থুতু, ওটা খাওয়া যায় যাচ্ছে। তার মানে থুতু কোনো ফালা আপনি গলা শুকাবেন কেন? আমার কথা কি বুঝতেছেন? সিহারি খাওয়ার সময় যদি আজান দেয়, যদি আপনার পাতে দেখতেছেন যে আপনি খাইতে বসেন, আজান শুরু হয়ে গেছে, এখন আর 2-4 লোকমা আছে, তাহলে আপনি খায়া উঠবেন। ইসলাম অত অশান্তি আসে নাকি? মনে করেন যে আপনার একামত নামাজ কি ফরজ, নামাজ কি একামত হচ্ছে, আপনি খাবার খাইতে বসছেন। আল্লাহ রসুল বলেছে পেট ভরে তুমি খাবার খায়া ধীরে ধীরে যা জামাত ধরো, জামাত না পালেও নামাজের সোয়াব আল্লাহ সমান সমান দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আপনি খাইতে বসছেন, এক জায়গায় আজান দিয়ে ফেলছে, এখন 2-4 লোকমা আছে, আপনি 2-4 মোগলা তাড়াহুড়ো করে খায়া শেষ করে দিবেন, আপনার থুয়ে উঠতে হবে না।
অনেক মানুষ আছে থুয়ে ওঠে, আপনি কষ্ট করবেন কে? ইসলামটা এত কষ্ট দেওয়ার জন্য আসে নাই। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো শান্তি। আর আরেকটা কথা বলছি, ইফতারের সময় ওই যে আমরা বলি, আমরা দোয়া করি না, নাওয়াইতু আন কি জানি, এগুনি কোরআন হাদিসে নাই কে? আপনি বিসমিল্লাহ খাবেন, বিসমিল্লাহ রোজা ভাঙবেন, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ একটা জোরে কয়। এই যে মানুষ আপনার নামাজে দাঁড়াইয়া নাওয়াইতু আন উসাল্লিয়া কি জানি কয়, এগুনি আমি ভুলে গেছি। আসলে এইগুলি শর্ত না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি বলে তাহলে এটা মোস্তাহাব, মোস্তাহাসান সওয়াবের কাজ, করলি সওয়াব আছে, না করলি আপনি নাওয়াইতান উসাল্লিয়া বললেন না, খালি আল্লাহু আকবার বললেন। আল্লাহ তো জানতেছে আপনি কয় ওয়াক্ত, কোন ওয়াক্ত, কোন নামাজ পড়তেছেন, আল্লাহ জানে কিনা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইভাবে আপনারা নামাজ পড়বো। আর ওই যে নাওয়াইতান আসাম্মু গাদাম যদি আপনি জানেন, তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সোয়াবের কাজ, মোস্তাহাব, মোস্তাহাসান দোয়া গুনি, এই গুনি পড়লে সোয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আর যদি না জানেন আপনি বিসমিল্লাহ করে খাবেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা যে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের ফরজ কয়টা? 3টে। এদিক তাকান, কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে 1 নম্বর ফরজটা হলো নিয়ত করা। কি করা? নিয়ত মানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি না। আপনি নিয়ত করে আসতেছেন অমুকে মারা গেছে, শুনছেন যে আমার গ্রামের অমুক লোক মারা গেছে, আপনি গেলেন, ওইটি আপনি নিয়ত হয়ে গেল আল্লাহু আকবার। আর যদি নাওয়াইতু আন উসাল্লি কল, ওই যে বললাম মোস্তাহাব, মোস্তাহাসান। 1 নম্বর হলো নিয়ত, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কয় না, ওয়াজ করব না, এই রাখবো ভয় দেখাইলাম। কথাগুলি আমি বলি আপনাদের বুঝানোর জন্য। তাহলে 1 নম্বর নিয়ত করা। 1 নম্বর কি করা? আমার সাথে বলেন, 1 নম্বর কি করা? 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বর হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার মনে মনে উচ্চারণ করা। তাহলে বলেন কয়টা ফরজ? 1 নম্বর ফরজ হলো নিয়ত করা। জোরে কান কি করা? 2 নম্বর ফরজ হলো দাঁড়িয়ে। 3 নম্বর ফরজ হলো আল্লাহু আকবার মুখে উচ্চারণ করা। অনেক লোক আছে আল্লাহু আকবার বলে এই যে ঠোঁটো লড়ায় না, মনে মনে পড়তেছে। আরবির কিছু শব্দ আছে, কিছু হরফ আছে, আপনার মুখ সরাইতে হবে, বাতাস বের হবে, নইলে আপনার উচ্চারণ সঠিক হবে না। অনেক লোক আছে, এরা কত বড় আল্লাহর ওলি হয়েছে আমার বোঝাই আছে না। মসজিদে যায় এই যে করে, এই যে বন্ধ করে রইল, মনে মনে পড়তেছে। যে আপনি যে মনে মনে পড়লেন, এইরকম মনে মনে আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করে নামাজে দাঁড়াইয়া ঠোঁট মুখ না লড়াইয়া কেরায়ত করি, সে কেরাতটা কি হবে? আল্লাহ রাসূল বললে হবে না, কারণ আরবির হরফগুলো উচ্চারিত হয় না। কতগুলো হরফ বলতে বাতাস বের হয়, কতক্ষণ ঠোঁট ফাঁকা হয়, ঠোঁট জোড়া লাগে। তো আমাদের দেশে অনেক মানুষ আছে, এরা কত আল্লাহর ওলি হয়েছে আমার বুঝেই আসে না। নামাজের সময় কোনো দিকে তাকান যাবে না। অনেক লোক নামাজে যায় আল্লাহু আকবার ফ্যান করতেছে, ওকে চিড়িয়াখানাটা বান্দর এসেছিল, আছে না নাই? আছে। আর নামাজের সময় ফাঁকা রাখবেনই না, আপনার কাঁধের সাথে কাঁধ লাগাবেন। আমার কথা কি বুঝতেছেন? কাঁধের সাথে কাঁধ অথবা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। অনেক লোক আছে নামাজ পড়ে, উনি একটু ধনী মানুষ এলাকার পরামানিক, ফাঁকে থাক, আছে না নাই? তা না, নামাজে যখন দাঁড়াবেন শয়তান যেন ধোকা না দেয়। এই জন্যই আমরা মুসলমান যখন নামাজে দাঁড়াবো গায়ের সাথে গা লাগাইয়া নামাজ পড়বে ইনশাআল্লাহ। আর নামাজ শেষে ইমাম সাহেব যখন আপনার ডানে থেকে বামে সালাম ফিরবে, একবার আল্লাহু আকবার বলবেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। এরপরে পরে আপনি মোনাজাত করবেন। আল্লাহ বলে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার শেষ রাত্রিতে আর ফরজের পরে দোয়া করলে এই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। আর তারাবি নামাজ যে আমরা পড়বো 20 রাকাতই পড়বো। যখন কয় রাকাত? কথা বলেন, তারাবি নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। এইটাই সুন্নাত। এটা সুন্নাত, এটা রাসূল পড়েছে, সাহাবীরা পড়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটার উপরে অটল থেকেছে এবং নবীর সাহাবীদেরকে নিয়ে এই 20 রাকাত তারাবি নামাজই পড়েছে। আর আমরা 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। এটা শরীয়ত সম্মত, অর্থাৎ সহি দলিলে আপনার প্রমাণিত আছে। আপনার 20 রাকাত তারাবি পড়বো, আমরা 12 রাকাত 8 রাকাত পড়ার চেষ্টা করব না। আর আমরা জামাতের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন?
তাহলে তারাবি নামাজ কোথায় পড়বো? জামাতের সাথে। কোথায়? কয় রাকাত পড়বো? জোরকন কয় রাকাত? 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখবো, জোরকন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, রোজার দিকে আমি যেতে চাই না। রোজার কথা বললে অনেক মানুষ রাগ করে, কয় আমি রোজা রাখি বা না রাখি, তাহলে আমি রোজা রাখি বা না রাখি তোর কি? তাই তো আমি রোজার কথা কেন বলবো? তবে আমার দায়িত্ব হলো, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখবে। এ কথা কার? আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাদান, আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোজা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আমার। আল্লাহ বলে তোমাদের টাকার যাকাত আছে, এরপরে সোনার যাকাত আছে, আপনার দানের ওসর আছে, আপনার শরীরের যাকাত হলো বাদান রোজা। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ওই দিকে যেতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে গেছে। আমাদের দেশে কিছু লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাদান কোনোদিন যায় না, মাথায় রাখে বড় বড় চুল, ওই করে বাদান ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাঁচার ভিতরে আছেন, পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতরে, বুঝতেছেন না? ওই খাঁচার ভিতরে আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এ পাখি চায় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চায় বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে রোজা রাখো। কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার অন্তরে মধ্যে যদি ময়লা পড়ে, এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজলত যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? জোরকান মারহাবা, আরো জোরকান মারহাবা। আমার ভাইরা আমার নবী কলমার দাবাত দিয়া, আমার নবী কলমার দাবাত দিয়া গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আসিয়া আমার নবী নক করছে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘরের মধ্যে যাবে, নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, মা খাদিজাতুল কুবরা অমনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বলেছে 11টা বিবির কাছে আমার নবী 10টা বিবির কাছে সালাম দিছে, কিন্তু খাদিজার কাছে আগে আগে নবী সালাম দিতে পারে নাই। চিল্লাইয়া কোন মারহাবা। রসুল বলছেন, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ।
আমার বিবি কি আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কোন কথা কন। আমাদের বিবি সালাম দেয় না? বলতেছেন এত মানুষের মধ্যে, বাইরে যায় না, আজকে খবর আছে। বলবি না যে সালাম তো দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বউ যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে যেইসে তেইশে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহি দেনি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোরকন ঠিক কিনে। তাহলে আজকে আখিরি মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা ইনশাআল্লাহ, বলে না ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না, বলবে আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লা। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অজগুবি সালাম দিলে হাসবে না? কথা কয় না। আমি আমার বিবিকে সালাম দেয় তো আমার বড় ভাবি খালি নাকে কাপুরলে হাসে। তা আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আমার ভাবি বলে যে আলহামদুলিল্লাহ। আপনারা ইয়ার হামুক আল্লাহ বলেন ইয়ার হামুক আল্লাহ। কয়ও না রে, কেউ যদি হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, আর যারা শুনবে তারা কি বলবে? ইয়ার হামুক আল্লাহ। কয়জন বলছেন? মুখ বন্ধ করে বসে আছেন। এতদিন পরে ওয়াজ শুনে কি শিখছেন? হ্যাঁ, খালি এই কান্দে ঢুকেছেন আর ওই কান্দে বের করে দিচ্ছেন। ও আপনারা বান্দারি কইছেন? বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাসাদি। আমার দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনে? ওরে আল্লাহ বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লে বলো ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। মারহাবা জোরে কর। কি জানে বলতেছিলাম? সালাম। আজকে বাড়িতে যা সালাম দিবেন ইনশা। তো আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তেন আমার বলতেছে তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না? তা আমি বললাম সব কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না না, বউর সাথে কোন কথা দিয়ে হয় না, কোন কোন কি কাজ হয় না, আর কোন কথাটা হয় না, তখন শরম করে না, আর সালাম দিদি শরম লাগে। হ্যাঁ তো ঠিক কবে এতে বাচ্চা রয়েছে। আমার ভাইয়ের আমার নবী বলে খাদিজা যতবার যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই, তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ, এটা জোরে করে। বা খাদিজাতুল কুবরা বলে নবী গো দিনের দাওয়াতে আমি আপনি বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না। ও নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন বিছানায় পিঠ দেই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে আমার নবীর জন্য অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আমি আরামে ঘুমাবো আর আপনি দরজার পাশে ডাকাডাকি করবেন, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি। কোন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে এই যে চলে আসেন মাহফিলে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে, লুটে পুটে ঘুম পাড়তে সব বনেছে পাকে গেছে না ভাবছি। আপনি তারা শহর থেকে রাত 12টার পরে আসবেন, আচ্ছা আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে খালি ডাক দিবেন খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, তিনবারের বার না না একই স্বামী ডাক দিবে, আস্তে করে উত্তর দিবে, আত্মা ঠান্টু আছে, ঠান্টার অপর নাম ঠান্টু। আর তুমি যেমন উত্তর দাও কাউও ভয় পায়, আছে না নাই? আমার ভাইয়ের আমার নবী হাত টান করে দেয় খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ
আপনার প্রেমে পড়িয়া যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার প্রেমে কোরবান করলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মানো দৌলাতে যাচ্ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। জোরকন মারহাবা। অমনি আমার নবী কি করলেন, খাদিজার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বললেন, বিবির চুলে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। এ খাদিজা, আমার নবী বিবি খাদিজার চুলে চুমন দিছে, আমরা কি আমাদের বিবির চুলে ধরে চুমন দিছি? জোরকন। মা বোনেরা শুনে বলবি নে, হুজুর চুমো তো দেওয়া দূরের কথা, চুল মোসরা ধরে শীত করে পারি মানে বকছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, ইয়াল্লাহ ইয়াল্লাহ, ডাকাত কি করি? না না না, বউ মারবেন কেন? না, মা বোনের আছে না? মা বোরা আজকের ওয়াজ শুনে বলতেছে, আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বলে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আমি যতদিন ধরে বিয়ে করছি আমার বিবি একটা থাপ্পড়ে দেয়নি। বউ মারবো কোন জায়গা, মারার তো জায়গাই নাই। রাগ হয়, রাগ তো হয় স্বাভাবিক। রসুল বলেছেন, খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে পাকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার করে তোমার ক্ষমা করে দেওয়া লাগবে, তবে গেছে জীবনে সুখ শান্তি আসবে। সুবহানাল্লাহ, এটা জোরে করো। দিনের মধ্যে যদি 70 বার অন্যায় করে 70 বারই তোমাদের ক্ষমা করা লাগবে। খবরদার বউ মারতে পারবেন না। মা বোনেরা শুনে বলতেছে, এই সুন্দর মৌলবী, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আমার নবী বললেন, এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, যারা বউ মারবেন এই হাত দিয়ে তাদের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনেরা কয়, হ্যাঁ এই হুজুরি দরকার, হুজুর চালান। হ্যাঁ মা, আমি চালাবো। না না, কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না, বউ মারার জিনিস না। হ্যাঁ, মারি পারা যায় না, দেখা কি কয় আল্লাহ ডাকাইতে। আল্লাহ রসুল বউ মারেন নাই, আপনারা কেন বউ মারবেন? রসুল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, কারোর সাথে জরগাও করে নাই, ডাকাতাই করে নাই, মাইরও দেয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারেন? আপনার বউ 50 মাইল দূরে জীবনে আপনাকে দেখে নাই, আপনার সাথে 3 কথায় কাবিল তু কবুল করিয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গিরাও ছেড়ে আপনার সাথে ঘর সংসার করতেছে। আচ্ছা, রান্না করছে, ডাউলে একটু লবণ কম হইতেই পারে, হ্যাঁ, তাই কি লাঠি হাতে লিয়া দাওয়া চাষা শ্বশুর বাড়িতে লেওয়া লাগবে? হ্যাঁ, আমি নিজে দেখছি ডাউলে লবণ কম হয়েছে, আইলে লরি বোঝেন না, বোঝেন, আইলে লরি লিয়া দাওয়া ধরছে, বউ চাষা শ্বশুর বাড়ি পোলা উমর পায় না। হ্যাঁ, তোমাকে এত কষ্ট করে রান্না বাড়া করে দেয়, তুমি তো একটা দিনে তো তুমি রান্না করে খাওয়া দেখো, কি ঠেলা, বউ রান্না করে দেয়, কোত করে খাও। খবরদার বউ মারবেন না। মা বোনেরা করতেছে, হ্যাঁ না না, বউ মারা দলিল নাই তো, বাদ যাবে দিবেন না, বুকে থুথুলিয়া যায়েন, আর যাওয়ার সময় দোয়া ইনভেস্ট করেন খালি। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মা বন্ধুর বলবো মা ও গো মা ভাইদেরকে বলবো ভাইজান বিবির সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন না কারণ বৌমারা হারাম আর মা বোনদের বলবো মারে আপনার স্বামী যখন গোসল করতে যাবে গো মা আপনি গরম এই যে শীতের মধ্যে শীত গেছেন এবার এক বুড়ো এসে করতে হুজুর আজ 5 দিন ধরে গোসল দিই না নামাজ কি হয় কম গোসল দেন না কে হুজুর গোসল দিই না শীতের ভয়ে কম আপনার বউ নাই কয় আছে তাই আমি বললাম পানি বয়েল করে দেয় না কয় না হুজুর বয়েল করে দেয় না তা আমি কথায় কথায় বলে ফেলছি আমাদের অক্টোবরেরটা শুরু করে নভেম্বরেরটা শুরু করছে এ পর্যন্ত 3 দিন ধরে আমি গোসলটা বাদ দিচ্ছি গরম পানি দিয়ে এই কথা শুনে বাড়ি যা বলতেছে মানুষেরও বউ আমারও বউ মানুষেরও বউ আমারও বউ তো বউ কয় তুমি বউ বউ করে কাকা তুই বউ না তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো পানি বয়েল করে সিদ্ধ করে গরম করে একটা দিনে তো পানি আমার পানি গরম করে গোসল করালি না বউ বলতেছে তোমার কি গোসল করার মন চায় কেমন তো চাই বিশ্বাস করেন ভাই 15 মিনিট বড় বাঁশের খড়িতে পানি সিদ্ধ করছে তাহলে হাতটা দেখা লাগে যে এই পানিতে মানুষের গায়ে শোবে কি শোবে না এই পানি টকবক টকবক করতেছে ওই পাটখড়ির বেড়া চেনেন না পাটশোলার বেড়া দিছে ঝোপের বেড়া ও গোসল করবার জন্য ওখানে পেশাব করে বসে তো পেশাব করে উনি গোসল দিবে বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রস্তুতি নিছে গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রস্তুতি নেয় আমুদে পেশাব করতেছে বউ করছে কি এক বদনা গরম পানি তুলছে তুলে গাড়ের বদনা ডাইলে দিছে ও মা কয়া ঝোপের বেড়া ভাঙিয়েই দৌ না নেকি আছে মানুষ মারে নাকি কামাই করা লাগবে নাকি আর এক বদনা পানি নিয়ে এসে কোথায় আছো ও তো মাঠ বিলে দৌড় সরে চাইছো তোমাকে গোসল করা দেই এদিকে ওর পিঠে চামড়া নাই তোর গোসলের পানি লাগবে না ওই মেয়েটা এত চালাক ও জীবনে জানি গোসলের পানি না চায় না না মা বোনদের বলি মা আপনার স্বামী যখন মাঠে থেকে আসবে আপনার স্বামী নামাজ পড়তে দেবে তাড়াহুড়ো করে আপনি অজুর পানি দেন গোসলের সময় তেল এনে দেন মাথায় তেল লুঙ্গি আসা লুঙ্গি নিয়ে আসেন নামাজে যখন যাবে আপনি পাঞ্জাবিটা আগে দেন আপনাদের তো জুম্মা নামাজ নাই আপনাদের নামাজ নাই আপনি স্বামীর খেদমত করবেন স্বামী নামাজ পড়ে যে সওয়াব পাবে এই সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে সুবহানাল্লাহ জোরে কর আপনারা এই কাজ করেন না কেন আমার এলাকায় এক লোক মসজিদে খুব খারাপ লাগতেছে নাকি মানে জামাতের সাথে নামাজ পড়ে তো উনি কামত উলসেরা নামাজ পড়তে চায় না উনি মাঠের থেকে আইসে যে টিউবওয়েল ওজুদীপের কাছে বাড়ির পাশে মসজিদ এদিকে মসজিদ বলতেছে হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ভালা বলছে তখন চিন্তা করতেছে আমার তো জামাত ছুটিয়ে যা হাইছে উনি তাড়াহুড়ো করে ওজু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে ওর পাঞ্জাবি ভোর মেক্সি রয়েছে এক জায়গায় ও অত মার করে নাকি ওর পাঞ্জাবি থেকে ভোর মেক্সি গা দিদি চলে গেছে যায় ও তো চোখে চলে গেছে পাঞ্জাবি বাদ দিয়ে বোর মেক্সি গায়ে দিছে মেক্সুর ডোল্লা যায় এরকম আল্লাহ আকবার করে দাঁড়াইছে ওর পিছনে যে রয়েছে টাকা দেখে পাঞ্জাবি বাদ থেকে মেক্সি লিয়েছে পাশে যে আছে তাকে কই কেনে মারছে এবার কয় কি হয়েছে কয় দেখ মেক্সি মানে মেঘ কয় চাষা মেক্সি লিয়েছে মানে আগে যে গুণে ছিল ওই গুণে বাদ দিয়ে পিছনে কাতারে যতগুলি লোক ছিল সবের লাভ শেষ এই জন্যই বিবির যদি মেক্সি থাকে আর আপনার পাঞ্জাবি থাকে মেক্সি আর পাঞ্জাবি ফাঁকে রাখবেন এই যে আমাদের আগে কল হেলিকপ্টার আসছিল কম খুব কম না আচ্ছা এখন যদি এখানে হেলিকপ্টার আসে মানুষ দেখতে আসবে না কথা কয় না কিন্তু আমার সাজাদপুর হেলিকপ্টার আইছে তাহলে আমি দৌড়োদৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আসি তারপর এক চাষা কয় বাদি যে দৌড়োদৌড়ি করো কে কম চাষা আমি হেলিকপ্টার দেখবো দাঁড়া বাবু আমু দেখবো আমি খালি শুনছি দেখিনি কে কাছে যা দেখি কি দাঁড়াও আমি জামা দিয়েছি চাষা করছে কি ঘরের মধ্যে যায় ওনার পাঞ্জাবি 7 আনা বাদ দিয়ে চাষির ব্লাউজ কাঁধে করে নিয়ে যাচ্ছে
আগেকার মানুষের একটা স্ট্যাটাস ছিল, পাঞ্জাবি হোক আর শার্ট হোক কাঁধে করে লিয়ে বাজারে গেছে। কি কেন গেছে না? আগেকার মানুষের স্ট্যাটাস ছিল না? স্ট্যাটাস একটা পাঞ্জাবি নিয়ে কাঁধে নিয়ে চলে গেছে, বাজার করে চলে আসে কাঁধে করি। তো চাচা কাঁধে করে নিয়ে গেছে, যে বিসিক বাস স্ট্যান্ডে গেছে শত শত লোক। তাই বললাম, চাচা আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, আপনার শার্টটা গায়ে দেন। চাচা করছে কি, আমি শার্ট গায়ে দিয়ে বলে হাত ঢুকায়, হাত ঢোকে না। কম চাচা কি হইলো? এ বাতি যে শার্ট আনা বাদ দিতে তোর চাতুর ব্লাউজ দিয়েছি। আমি আগে তারই একটু দুষ্টু আছিলাম। চাচা আনছেন, আগেকার ব্লাউজ আসলে কিন্তু পিছনে কাটা, কথা কয় না, কথা কয় না। আর এখন তো সামনে কাটা, এখন সুবিধা। আর তখন নিজের বিবি গোসল করে গেছে, বোতাম লাগা দিছি অথবা খুলে দিছি, আমি নিজে খুলে দিছি। তাই আসছিল না? ও সুবিধা পাইছে, অত দিশে পাইতেছাও না। চাষা করলাম, চাষা অভি গায়ে দিয়ে বুকটা রাখো। চাষা করছে কি, অভি গায়ে দিয়ে বুকটা দেখে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে। মানুষকার জীবনে বহুত লোক দেখছে, এরকম আনসোচাল লোক দেয়নি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বাদান শুনতে হবে। ও বাদান সামনে কিন্তু বাদান রমজান মাস আসছে। এই যে রোজার কিছু বাদান প্রশ্ন করা হয়েছে, রোজা রেখে আপনার রোজুর সময় অনেক মানুষ পানি পান করে, এরকম হয় না? অনেক করে হঠাৎ করেই যদি আপনি রোজা রাখছেন, অজু করতে হঠাৎ করেই আপনি পানি ভিতরে চলে গেছে, তাতে আপনি তো ইচ্ছে করে পানি খান নাই। যদি ইচ্ছে করে পানি যদি না খাওয়া থাকেন, যদি পানি ভিতরে যায়, তাতে আপনার রোজার এতটুকু ক্ষতি হবে না, এতটুকু ক্ষতি হবে না। কিন্তু পানি যায় না জানি এই চিন্তা করে অনেক লোক আছে, রোজা লাগে গেলি কুলইতে না পারিয়া পানির মধ্যে নামে থাকে না, ওইটা ইচ্ছে করে যদি নামে থাকে, তা মুফাসসিরকে আমরা বলছে রোজা একটু দুর্বল হয়। রোজা তো কষ্টই, কষ্টের জন্যই তো রোজা। আচ্ছা, সারাদিন অনাহারে থাকে এইরকম বদ্ধ পাগল মানুষকে আছে। কারণ কে রোজা রাখে? যারা আল্লাহকে খুশি করে, যার ভিতরে ঈমান আছে, আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। আল্লাহ বলছেন, আর সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রোজা রেখে যদি স্বপ্নে দোষ হয়, এখন আপনি সিহেরি খায়া শুয়ে পড়ছেন, মানুষের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কি কোন হইতে পারে না? হয়েছে, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি যখন সৈতেন পাবেন উঠবে গোসল দিলেই আপনি পবিত্রতা করলেন, আপনার কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপনাদের বলে যাই, আমার ভাইরা যারা রোজা রাখবেন, আপনার এলাকার মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে যে আপনার এলাকায় সূর্য ডুবে গেছে, অন্য এলাকায় ডুবলো কিনা ওটা দেখার নাই, আপনার এলাকার সূর্য ডুবছে, সময় মতো আপনি ইফতার করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি অপেক্ষা করে রোজা নষ্ট করেন না যে ওই মসজিদে আজান দেয়, ওই মসজিদের আজানের অপেক্ষায় থাকবেন, ওই এক মসজিদের আজানের অপেক্ষায় থাকবেন না। যখন সূর্য ডুববে আপনি দেখবেন যে টাইম হয়ে গেছে, সাথে সাথে আপনার ওযু করবো সাথে সাথে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে হলো, রমজান মাসে নবীর এক সাহাবী, বলবো কি একটু, আর কিছুক্ষণ সময় দিবেন? মার হবে একটু জোরে কর। আমার নবীর এক সাহাবী, কিছু হয়েছে নাকি ভাই? চলে যাচ্ছেন এবার এই যে না, এক নম্বরে গেলে আমার কাছে তো অনুমতি নেওয়া লাগবে। আজকে তো মাস্টার আমি, আপনি এক আঙুল তুলতে হবে, তাহলে আমি বসবো তো প্রসাবের চাপ দিছি। আর দুই আঙুল তুললে আমি বসবো যে ওই লোকটা আপনার টয়লেটের চাপ দিছে। আর তিন আঙুল তুললে আমি মনে করবো যে ওনার বিড়ির নেশা ধরছে। এ জ্ঞানটা আমার আছে। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুন।
শুনুন সেই যুবকরা করছে বাদান প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন, যারা করছে বাদান ভালোবাসা তাদের নাই বাদান দেহের আশা, প্রেম করছে নাম হয়েছে আঁকি বাদান দিয়ে গেছে বাদান ফাঁকি, এরপরে ব্যর্থ হয়ে ছেলেটা খায় বাদান গাঁজা, ওইভাবে বাদান সাজা, যে খাইবে ভুল ওই করতেছে ভুল, যে খায় বাদান মদ ও হারাবে বাদান জান্নাতের পথ, আর যে খাইবে সিগারেট নাই ওর মুখের বেরেক, যে খায় বিড়ি ওর মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্ধ্যা ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়, তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরাও, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চাদের মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি, ননে বাদ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ, কারণ পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খান আপনারা, ওই যে কি পায়খানা হয় না। আর যদি কারণ হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস আজান হয়ে গেছে কোন টয়লেট করিয়া স্টেঞ্জা করিয়া অজু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দিয়ে যে দরজা বন্ধ, আমি টাকা দিয়ে যে ও আল্লাহ ধুমা গোলা বের হচ্ছে, আমি চিন্তা করলাম ও মা মলই কি লোকটা না কি, যা নক করলেন আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। টয়লেটে তো মানুষ বিড়ি খায়। আবার ইদানিং আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি এখন বাছাই করে দেখতেছি, বিশ্বাস যদি না হয় ওই বুড়ির কাজ যা লাগবে ওই বুড়ি হান মানা দিবে না। এদিক দেখান, কালকে তাফসীর করেন ওয়াজটাকে শুনে যান। আমি দেখতেছি এক বুড়ো টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে, কম চাচা কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কয় পান খাইলেন, কম টয়লেটে তো আপনি পান খাইলেন, কয় পান না খাইলে আমার ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে না। না আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটে যাও যদি তুমি হালাল মনে করে খাও, হ্যাঁ হারাম দেখা যা যদি তুমি এই টয়লেটের সময় যদি তুমি আপনার ওটা যদি হালাল মনে করে খাও, তাহলে আপনার একটু চুন মনে করে গুড় দিয়ে বড়া খায়, এইভাবে বুঝনের পরেও যদি তোমার লজ্জা না হয়, টয়লেটের মধ্যে মানুষ পান খায়। আমি বলছি না যে স্ত্রী এমন করা করে থুয়ে দেবো, আর জীবনে আপনাদের এখানে আসতে পারি নাও পারি। মারহাবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়ম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনো। নবীর এক সাহাবী বাদান আপনার চিল্লায় গেছে রমজান মাসে যখন বাদান আপনার আসবে, আপনার আসরের আগে আসছে, আসার আগেই হযরতে আবু তালহা যখন বাদান বাসায় আসবে, তার আসার আগেই আবু তালহার একমাত্র ছেলে বাদান মারা গেছে। একমাত্র ছেলে যখন মারা গেছে, আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী চিল্লায় গিয়েছিলেন, এখন যদি আমার স্বামী চিল্লা থেকে আসিয়া এখন যদি এসে দেখে আমার ছেলেটা মারা গেছে, আমার স্বামীর যে মনের একটা আশা আছে, আশাটা আপনার নষ্ট হয়ে যাবে। ছেলে মারা গেছে এই কথাটা স্বামীর কাছে বলে নাই, ছেলেকে সুন্দর করিয়া শোয়া রাখিয়া আপনার চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। আসর নামাজের পর হযরতে আবু তালহা যখন এসে হাজির হয়ে গেলেন, এবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। স্বামী স্ত্রীর মধ্যে বাদান সালাম আদান প্রদান হয়ে গেলেন। বিবি বলে, বিবি রে আমার ছেলে কই? এবার আবু তালহার বিবি বলতেছে, স্বামী আপনি আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে, আপনি টেনশন করেন না। ইফতারের সময় হয়ে গেল, বাদান শরবত নিয়ে আসতেন, খেজুর নিয়ে আসলেন, বুন্দি নিয়ে আসলেন। আমাদের দেশের অবস্থা বলতেছি, ইফতারি যখন বাদান হয়ে গেলেন, ইফতারি করিয়া আবু তালহা আমার নবীর পিছনে বাদান জামাতে নামাজ আদায় করিয়া তারাবি নামাজ পড়ে যখন বাসায় আসছে, আবু তালহা বাড়িতে এসে বলতেছে, বিবি আমার ছেলে কই? বলে, স্বামী আপনার ছেলে সেই যে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, এখনো তার ঘুম ভাঙে নাই। আবু তালহা বিবির সাথে বাদান সহবাস
করবার পরে ও বাজান এরপরে বাজান গোসল দিছে, গোসল দিয়ে দুইজন বাজান আপনার রান্না বাড়া করছে, রান্না বাড়া করিয়া বাজান সিহেরি খাইয়া আবু তালহা যখন নবীর পিছনে যখন জামাতে নামাজ পড়ার জন্য যাবে, এমন সময় আবু তালহার বিবি বলতেছে, স্বামী দাঁড়ান, আমার একটা কথা শোনেন। বলে, বিবি কি হয়েছে? বলে, স্বামী আপনি সিল্লাই গিয়েছিলেন, আপনি সিল্লাই গিয়েছিলেন, আপনি আসার আগে আমার ছেলেটা মারা গেছে। এই কথা স্বামী আপনার কাছে বলিনি, আপনি মাফ করে দেন, আপনার ছেলেকে ঢেকে রাখছি, এখন আপনি নামাজে যাবেন, আমার নবীকে যা বলবেন, আমারও নবী যেন এসে আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। আবু তালহা বিবির মুখের দিকে তাকাইয়া এত রাগ, আর বলে, বিবি ছেলে মারা গেছে তুমি আমাকে বলো নাই, আমরা সহবাস করছি, গোসল দিছি, সিহেরি খাইছি, এখন নামাজে যাবো, আর এখন তুমি এই কথা বললে। আজকে রসুলের কাছে যা বিচার দেবো, বউ আমি রাখবো না। কথা বুঝতেছেন না? রাগে বাদান মসজিদে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে জামাতে নামাজ পড়িয়া আবু তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা কথা শুনবেন। বলে, কি কথা? আমার অবজেকশন আছে আমার বিবির উপরে। কি হয়েছে নবী গো? আমি যখন সিল্লায় গেছি, সিল্লার থেকে যখন বাসায় আসছি, আমি বাসার আসার 1-2 ঘন্টা আগে আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটাকে সুন্দর করে শোয়াইয়া চাদর দিয়ে ডেকে রাখছি, আমি আসর নামাজের পরে আসছি। বিবিকে বললাম, বিবি রে ছেলে কই? কয় ছেলে আরামে ঘুমাচ্ছে। হুজুর আমি ইফতারি করছি, ইফতারি করিয়ে আমি জামাতে নামাজ পড়তে তারাবি নামাজ পড়িয়ে নবীজি গো আমি বাড়িতে গেছি, স্বামী স্ত্রী সহবাস করছি, গোসল পর্যন্ত হয়ে গেছে, তুই যেন মিলে রান্না বাড়া করিয়ে সিহেরি খাইয়ে যখন জামাতে আসবো, ও নবীজি, আমার বিবি বলতেছে, স্বামী আমার বিশ্ব নবীকে বললো ছেলেটা আপনি আসার আগে ছেলেটা মারা গেছে, নবী যেন এসে জানাজার নামাজ পড়া। ও নবীজি, আমার ছেলে মারা গেছে, আমার বিবি আমাকে বলে নাই। সব নবী গো, আমি এই বিবি রাখতে চাই না, আপনি বিনিজ্য বিচার করে দেন, বউটাকে আমি রাখবো না। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কি কথা শেষ? বলে, হ্যাঁ কথা শেষ। নবী বললে, তুমি বসো। দুই সাহাবী যখন বসলেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, সাহাবীরা শোনো, আজকে আর আমি আলোচনা করব না, তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাইয়া যার বউকে নিয়ে বোরখা পরাইয়া জান্নাতি মহিলা যদি তোমার বিবিরে দেখতে চায়, আবু তালহার বাড়িতে যাক, আবু তালহার বিবি হলো জান্নাতি মহিলা। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। শোনেন, অনেক লোক আছে বিয়ের বয়স হয়ে গেলে, আপনার ছেলের বয়স 15 বছর, বিয়ের উপযুক্ত, আপনি বিয়ে করা দেন, আপনি বিয়ে করা দেন না। আপনার ছেলেকে আপনি বিয়ে কেন করেন না? কত সাবাল বিয়ে করে না, ও বিয়ে করার লেগে একবার ভাত কয় কি টাকায়? ছেলের বয়স 25 বছর, ছেলে বিয়ে করবে চায়, বাপ কয় তুই নিজ পায়ে দাঁড়া, ও নিজ পায়ে দাঁড়া নেই, তোমারই পায়ে দাঁড়াইছে। না, আপনারা যে উপযুক্ত বয়সে ছেলেকে যে বিয়ে করান না, না কেন করান না? আচ্ছা, রিজিকের ম্যানেজারকে আল্লাহ আপনি পানা দিছে, রিজিকের মালিককে। আপনার ছেলেকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনার ছেলেকে ছোট থেকে বড় করছেন, বিয়ে করার 1 বছর আপনি 1.5 বছর পালতে পারবেন না? আপনার ছেলেকে বিয়ে করা নিয়েছেন, আপনার ছেলে রিজিক খুলে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। উপযুক্ত বয়সে ছেলেকে যদি বিয়ে না করান, বর্তমান যেই যুগ, এই মোবাইলের মধ্যে ছেলে প্রেম আর ভালোবাসা করতেছে, এই মোবাইলের মধ্যে ছেলে যত প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক করবে, অবৈধ কাজ করবে, এই কাজ কিন্তু 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, যান মরে দেখেন, যদি হালুয়া টাইট যদি না করতেছে, তোমার বাটাম ফাটা দিবে। হ্যাঁ, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, জানাই ছেলেরা কি করতেছে। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটা যায় না, যুবকরা মোবাইল নিয়ে এরকম
একা একা বসে দেখে ওখানে কি করতেছে, একা একা কেউ নাই, কে রাত বাজে 10টা 11টা, এইরকম করে ও ধ্যানে বসে, তাই না ধ্যানে বসে, ও ধ্যানে বসে দেখতেছে বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম গুঁতে দিয়েছে সেটা দেখতেছে, না গুঁতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ নবী বললেন এর ফলির বিদ্যে উঠে যাবে একসুলু জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। ছেলের হাতে বাজার মোবাইল, 4টে ছেলের হাতে 4টে মোবাইল। কয়টা মোবাইল? 4টে ছেলের হাতে বাবা 4টে মোবাইল কিনে দিছে। আর ছেলেটা রাতের বেলায় আপনার 9টার সময় ঘরে ঢুকে রাত 3:30টা পর্যন্ত ইমুর মধ্যে ঢুকিয়ে, আমি একদিন মাহফিল করে সুবের গেছি, টিনের ঘর তো 1 ইঞ্চির মধ্যে এমুড়ো, আমি শুয়ে রয়েছি, একটা ছেলে এই বেড়ার এমুর থেকে একটা মেয়ের সাথে ভালোবাসা আছে, তখন টাচটা শোনা যাচ্ছে, কোথায় আমাকে একটা কিস দেও, তখন মেয়েটা একটা কিস দিছে, ওই ছেলেটা বলতেছে আরেকটা দাও। রাত 3:30টার মতো একটা কিসের লেগে খালি করে দাও, আরেকটা দাও। তোমার ছেলে 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিলে তোমার ছেলেরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তোর ছেলের হাতে 4টে মোবাইল দিছিস, 1 বছর ধরে তোর ছেলে ফজরের নামাজ পড়ে না, আর তুমি বাবা মসজিদের আগের কাতারে যায় 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে আগের কাতারে বসে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা আল্লাহ এমনি ফ্যাক করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছিস, তোর ছেলে রিমু বন্ধ করে তুই ফ্যাক করে ব্যবহার। পাপ করার জন্য উৎসাহ দিয়া, পাপ করার জন্য অস্ত্র দিয়ে মসজিদে ফ্যাক করে ব্যবহার দিয়েছে, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই, মসজিদের থেকে বের হয়ে মসজিদের বারান্দায় বসে ফ্যাক করে ব্যবহার। অমুকটা পাপ করার লেগে অস্ত্র দিছে, আর ওখানে ফ্যাক করে তোর সোপার দাঁত খোলা দরকার, জানোয়ার। আমি জানি আর জীবনে আমাকে আনবেন না। অনেক বাবা আছে ছেলের জন্য হেদায়েত চায়, কিন্তু ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিছে, কথা কন। আহা, এদিন উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করা খুব খারাপ লাগতেছে। কি যেন বলতেছিলাম? আবু তালহা, জোরে কর মারহাবা। আমার নবী বললেন সাহাবীর বাড়িতে যাও, বোরখা পরাইয়া তোমার বউদেরকে বাসা নিয়ে আসো, যায়া জান্নাতি মহিলা যদি দেখতে চায় আবু তালহার বউকে দেখুক। সুবহানাল্লাহ। আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোর নামে লালিশ করলাম, বিচার চাইলাম, আপনার আদালতে মামলা দায়ের করলাম, আর আপনি আমার বিবিকে জান্নাতি মহিলা বলে আপনি ঘোষণা করিলেন। আমার নবী বলে আবু তালহা, তুমি চিল্লায় গিয়েছিলে রে আবু তালহা, ও আবু তালহা, দীর্ঘদিন পরে তুমি বাড়িতে আসছো, নিশ্চয়ই বাড়িতে যখন আসছো নিশ্চয়ই কোনো তোমার মনের একটা নিয়াত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনের খবর জানে কে? 40 দিন পর তুমি বাড়িতে আসছো, 40 দিন পর বাড়িতে আসছো, তোমার মনের একটা নিয়ত আছে, আশা আছে, তোমার আশা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য তোমার ছেলে মারা গেছে, তোমার বিবি চিন্তা করছে ছেলে মারা গেছে, আর ছেলে কোনোদিন ফিরে আসবে না, অতএব আমার স্বামীর যদি ভালোবাসাটা আমি নষ্ট করে দেই, আর জীবনে কোনোদিন আমি আমার স্বামীর ভালোবাসা ফেরত দিতে পারবো না। আবু তালহা, তুমি কেমন পুরুষ, তুমি তোমার বিবির মনের কথাও তুমি বুঝতে পারো নাই, তোমার ছেলে মারা গেছে, তোমার বিবির কলিজার মধ্যে কত বড় দুঃখ বেদনা নিয়ে তোমাকে খুশি করছে, তুমি দিশা পাও না। এ আবু তালহা নিজের মনের ভিতরে ছেলের শোক চাপা দিয়ে স্বামীকে খুশি করবার জন্য উৎসাহ দিয়েছে। আমি নবী ঘোষণা দিলাম এই নারীরা হলো জান্নাতি মহিলা। চিল্লাইয়া কান মারহাবা। এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে, সকালবেলা দ্বন্দ্ব হলে সন্ধ্যায় ঘরে ঢোকার আগে মীমাংসা করবে, মীমাংসা করে ফেলবে। হঠাৎ করে মৌত আসতে পারে, আর আমাদের দেশে নিয়ম আছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, স্বামী কথা কবের চায়, বউ কথা কবের চায় না, এক বিছানায় শোয়। স্বামী দক্ষিণ পেলে মুখ দেওয়া শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দেওয়া শুয়ে থাকে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে স্বামীর চোখে ঘুম নাই, বিবির চোখে ঘুম নাই। স্বামী যখন নড়াচড়া করে বউ মনে করে এতে বুঝি টান দিল, আর বউ যখন নড়াচড়া করে স্বামী কয় এই এখন মনে করে টান ডাক দিল, এই ডাক দিল আর টান দিল, রাত শেষের ভাগ, হেউ ঘুমো না। স্বামী চিন্তা করতেছে এখন যদি মিল না দেই সকালবেলা তো নাস্তা বন্ধ হয়ে যাবে। স্বামী মোসর দিয়া যেই বিবির পিঠের সাথে পিঠ লাগাইছে, বউ ও কিন্তু টাইট হওয়া রয়েছে, না
না, স্বামী মিল দিতে মিল দিবে, দেন আপনার জেংটিতে ওটা লিখবে কে? খবরদার স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, কারণ স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। মা, আজকে বাংলাদেশে পুরুষ নির্যাতনে, নারী নির্যাতনে বিচার হয়। বাংলাদেশে ঘরে ঘরে নারী নির্যাতন হচ্ছে, পুরুষরা মুখ ফাইয়া মানুষের কাছে বলতে পারতেছে না ইজ্জতের কারণে। কিছু কিছু মহিলার স্বামীকে খুব চাপে রাখছে। আমাদের এলাকায় একটা ছেলে বিয়ে করছে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চিল্লা দেয়। হ্যাঁ, বউ রাত 9টার সময় ফেসবুকে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকে থাকে, স্বামীর বেশনায় স্বামীকে সময় দেয় না। ভাবি আমার ভালো, ভাইয়া আমার কালো, ফেসবুকে স্ট্যাটাস করে ভালো রে, ভাবি ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কথা কয় ভাবি আমার মানুষ মন্দ না, নামাজের রোজার ভাবি দাঁড়ে না। ভাবি ফেসবুকে ঢুকে আবার সারা রাত জাগিয়ে, ভাবি ফেসবুকে ঢুকে সারা রাত ঢুকিয়ে সারা রাত কাটায় ভাবি বইয়া রে, হায় হায় সারা রাত কাটায় ভাবি বইয়া রে। ভাই আমার ভালো নামাজি, তাহার বিবি কত বড় পাজি। বউ কয় আমি তোর ভাত খাবো নাই, আমি যাবো বাপের বাড়ি, তোর ভাত খাবো নাই, আমি যাবো বাপের বাড়ি। কত পোলা আমার জন্য রইছে বইয়া রে, ভাইয়াই আমার ভালো, ভাবি আমার কালো, ফেসবুকে স্ট্যাটাস করে ভালো রে। অনেক মহিলা ফেসবুকের মধ্যে বেতন স্ট্যাটাস লেখে, ফেসবুকের মধ্যে আসে কথা কয়, স্বামীকে পাশে বসা রাখিয়া দাঁড় করা রাখিয়া আপনার বেশরম মহিলা ওই জায়গায় আসে বাদান ফেসবুকে কথা কয়। ওরা হলো, ওই মহিলা হলো বাদান পুরুষ নির্যাতন। কত কন না না মা, কম ছেলে মেয়ে কয়টা? কয় 2টা ছেলে 1টা মেয়ে। 3টে ছেলের মা অন্য পুরুষের সাথে মোবাইলে এরকম কথাবার্তা কয়। আহা, পুরুষ কষ্টে করেও এদিক তাকান কিচ্ছু বলে না, যে গ্যাসে পিঠে সময়টা কাটে যায়। আর এখন যদি বউ চলে যায়, পরে বউ পাবো না। আচ্ছা এই হ্যাঁ না, ঠিকই কইছেন আপনি। হ্যাঁ, কেস করেই তো, অন্যায় করবে ওরা। সেদিনে বলতেছি নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না। আগামী দিনে আপনার বিএনপি সরকার গঠন করুক, আর জামাত সরকার গঠন করুক, অথবা জোট সরকার গঠন করুক, আমরা আলেম ওলামা জোর দাবি করব যে এই বাংলার জমিনে যদি নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনেরও বিচার হবে, বিচার হবে। হ্যাঁ, পুরুষরা একমত। হ্যাঁ, এতে দুঃখ আছে তো মনে? হ্যাঁ, শোনেন, বউ মারেন না, বউ মারার নিয়ম আছে। বউ আমাদের ওখানে বউ মারছে, বউ মারার লিমিটেড আছে। এসব জায়গা মারেন না, মারিলে মানুষকে দেখবে, পুলিশে দেখাবে। এমন জায়গা মারবেন, উঁচু জায়গা বসাবেন, যাতে কাপড় তুলে দেখাতে না পারে। না, গিটে গিটে না, গোস্তে বসান লাগবে। মাংস বসান না, মাংস মারবেন। হ্যাঁ, দেখেন কত নির্যাতনে আছে। আমাদের এলাকার একটা লোক, একটা ছেলে ঢাকা চাকরি করে, কষ্ট করে বাবা লেখাপড়া শিখেছে। বাবা গেছে ভোরবার বাসায়, ডাক্তারের কাছে গেছে, বাসায় গেছে রাত বাজে 10টা, লক করছে, ছেলে এসে দরজা খুলছে। বউ যা বলতেছে, আমার আব্বা আইছে, বাবার জন্য রান্না করো। আমার পক্ষে সম্ভব না, তোর আব্বাকে মুড়ি খেয়ে বের কর। বাবা ছেলে বউর সাথে জর্গা করতেছে, বাবা শুনে চিন্তা করতেছে, আমি একদিন ইসলাম আর বৌমার সাথে জর্গা করে কেমন হলো। বাবা আমার ক্ষুদে লাগে না, আমি খাই আইছি। অন্য রুমে বাবা শুইছে, ছেলেও ঘুমাচ্ছে না, বাবা চিন্তা করতেছে, হায় রে ছেলে, আর বউটা কি পাইছে আমার ছেলে। হ্যাঁ, ছেলে খালি কাঁদতেছে। রাত 12টার সময় মেয়ের ভাই এসে নক করছে, তখন বউ বলতেছে, কে জানে আইছে, যাও। তখন বউ তো উঠতেছে না, তখন ছেলেটা এসে দরজা খুলে গেট খুলে দেখায় যে শালা আইছে। কয় হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। যা করতেছে, বউ করতেছে যে যাও, তোমার ভাই আইছে। এ রে বাবা, বলাও শেষ, লাভ দিয়ে খাটের থেকে লাভ দিয়ে বাড়ির কাছে দাঁড়াইছি। ভাই এত রাইতে কাজে একটা পরীক্ষা দিবে, এসে দেরি হয়ে গেছে, যেদিন তোমার বাসায় আসছে, আজকে তোমার বাসায় থাকবো।
রাত 12টার সময় উঠে ভাত রান্না করছে, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ রান্না করিয়া তখন খাবে দিছে ভাই। গরম ভাত, আফা খালি বাতাস দিতেছে প্যানে, আর পাখা দিয়ে বাতাস দিচ্ছে। ওই ছেলেটা চিন্তা করছে, আমার বাপ আসলো 10টার সময়, বাবাকে রান্নার কথা বললাম যে বাবাকে রান্না করে খাওয়াও, আর বউ খাওয়াইলো না। আমার বাবা না খা শুয়ে রয়েছে, বাবা তো আমার কষ্ট করে মানুষ করতেছে, এটা কাঁদতেছে। আর ভাই আছে 3-4 রকমের গরুর গোস্ত, ওই তো রুটি বানা কি দিয়ে, বেলুন না কি কন, বেলুনটা একটু বড় আসিল, বাইক আমু দিয়ে দিয়ে বউ খালি মানে তুলে দিছে যে এই মুরগির গোস্তটা খাও, খাসির গরুর কোল যেটা খাও। ও করছে কি পিছন দিকে যায়, এটা বিসমিল্লাহ কয়, একার 5 যাইতে মারছে বাড়ি, যেই 2-3টে মারছে ও মারছে দৌড়, শালা উঠে আর এক পাইলে দৌড়। তখন ও করতেছে, শালাক বলে তুই যাস কে, কয় না দুলু ভাই আপনি খেপছেন কাকা, বোনেক মারলে কাকা, তুই আমার কাছে আয়। তখন কাছে আইছে, কয় তোর কিছু বলবো না, আয় ওই টাকা দেখ, ও লোকটা কেটা, কাকে আমার তা ওই, তোর তাই আমার কি হয়, কা আমার বাবা, আমার বাবা আইছে রাত ওলে 1টার সময়, আমার আব্বা আছে রাত 10টার সময়, আমার আব্বার জন্য ভাত রান্নার কথা বলছি, তোর বোন রান্না করে নাই, তুই আসলি 12টার সময়, আর তুই আসার সাথে সাথে তোর বোন 3 রকমের গরুর গোস্ত, এরপরে তারপরে ইলিশ মাছ গরম ভাত নেটে তোর সামনে দিছে। এখন ক তুই কি, তোর বোনে কি করবো, দুলো ভাই কয়টা দিচ্ছেন, কয় 3টে দিচ্ছে, আরো 10টা দেড় আমার নামে। যাই বউরা নিজের বাবা নিজের ভাইয়ের কুটুম করে পছন্দ করে, আর শ্বশুরের জামাইয়ের পক্ষের কুটুম করে দেখতে পারে না, ওদেরকে বাসায় মারবেন মারবেন, উঁচু জায়গা মারবেন, কাপড় তুলে যেন না দেখাবে পারে। না না, গত বছর আগামী সামনের বছর যদি আনবেন চাই মাসুদ, আপনার এটা বাধা দিবেন। দাদা আমাদের বউকারের বিপক্ষে গেছে, মানে বোর বিপক্ষে গেলে কলিজায় লাগে, আর মা বাবার বিপক্ষে গেলে কলিজায় লাগে না। কথা কন, আমি চিনি না, তুমি ভোট ভালোবাসো। আমার বাড়ির শেষে একটা ঘটনা, একটা বউ আছে, বাড়ির সাথে আমাদের সম্পর্কে ফুফাতো ভাই হয়, 3টে বোন একটাই ভাই। ওই বোনরা আসলি ওই বউ কথা কয় না। একদিন ছোট বোন আইছে, আর কতগুলি বোন আছে না যে বাবির সাথে দ্বন্দ্ব করবে চায় না, বাবি কিছু দে, তোর ভাই বাজারও করে না, লাউর শাক ছানা করিয়া গরম ভাত খাওয়া দিছে, ঠান্ডা ভাত। বোন রাস্তা দিয়ে যাচ্ছে, জাতি দেখে যে ভাই খেতে ধান কাটতেছে, যা বলতেছে ভাই যান আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম, দেখা তো করলাম না, তবে আমি তোমার সাথে দেখা করতে আসছি। তাই দানো খেত কার, কয় আমার। তখন কয় লাতা বাঁধে দিয়ে বললাম প্যার দোয়া করতেছে, বলে যাক আমার বরকত দিয়ে, বলে যাক আমার বড় ভাইয়ের খেত। কি বু বাইক কাটিয়ে ভালাইছে, তো কি হয়েছে, কি গেছিলি, কাহে তো খাবার দিছে, কাহে দিছে আলহামদুলিল্লাহ। বাড়িতে গেছে, স্বামী বউ বলতেছে তোমার বোন আইছিল, খাবার দিছিল, কি দেবো, কি করছে, লাউ শাক ছানা করে খাওয়াইছি। 3 দিন পরে ওই মেয়ে তার বোন আইছে, স্বামীক মোবাইল করছে, কোনে, আমি ধান কাটছি, তাড়াতাড়ি আইসো, ধান কাটা লাগবে না, আমার বোন আসেনি, হে 1.5 মাস পরে আইছে, তাড়াতাড়ি তো গরুর গোস্ত মুরগির গোস্ত নিয়েছো। ছেলেটা ওদের আপনার বেড়া দেয় না, বাতা দিয়ে, কথা বোঝে না রে, বেড়া দেয় না, একটা বাতা হাতে দিচ্ছে, দেখা যায় বাতাটা চাষা নাই কে, আইসে বলতেছে যে আইসা অবি বলতেছে আসো, কি করবে যাবো, গরুর গোস্ত নিয়ে এসো, কাকে, আমার বোন আইছে। ও বেই পাঁচা করে দড়ি তাছায় বসাইছে 60-5টা, ও মাথা উঠছে, শালি ওই পেলে দৌড় আমার বাড়ি বিলে। আমি বললাম বিয়ে দৌড়ন কে, আমার দুলো ভাই আমার বোনেক মারতেছে, দেখো আমার সাথে আসো। ভাই কি হয়েছে, মারামারি করেন কে, শালিক বলতে চাই তুই কতদিন আগে আসিস, 1.5 মাস আগে, মনে করে দিয়ে আচ্ছা এটা তো কইছি, আরে এটা ফেসবুকে চলে গেছে, কি যেন বলতেছিলাম, বলতেছে যে তুই কয় মাস আগে আসছিলি, 1.5 মাস আগে আসছিলাম, তোকে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত দিয়ে খাওয়াইছি, পিঠাটা খাওয়াইছি, আর আমার বোন আসছিল, আমার বোনকে লাউর পাতা ছানা করে খাওয়া দিছে, এখন তুই বিচার কর কি করবো। তখন শালি বলতেছে দুলো ভাই, যে তোমার বোনেক দেখতে পারে না আর ওর বোনেক ভালোবাসে, ওকে আপনি 3টে যদি মারে থাকেন, বাতা দিয়ে মারি, আরো 6টা মারা পড়ো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, 14 ফেব্রুয়ারিতে চলে গেছে, ওটা কোয়া কি কোয়া যায়, হ্যাঁ
হ্যাঁ, এই ওয়াজটা করছি, শোনেন। 8 মাস ধরে, 4 মাস 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে পেটের বাচ্চা। এই ওয়াজটা করবে করছে, এই ওয়াজটা আমি তো করছি না। না, এখন রাত হয়ে গেছে বেশি, দেখেন আমি অসুস্থ, দেখেন কি অবস্থা করছি। আমি জোরে ঠিক করে দিতে পারছি যে ঠান্ডায় আমি কি বলতেছি আমি দিশে পাচ্ছি না। তো এখন আর আমি কষ্ট দেবো না। তাবরক আছে, তাবরক নিয়ে এসে 1টা বেজে গেছে। হ্যাঁ না 12টা, যখন মার হবা তো 2 ঘন্টা হয়ে গেল। আর 5-10 মিনিট যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? যখন মার হবা নারে তাকবীর, আল কোরআনের আলো নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হযরতে আপনার আমি একটা নূহ আলাইহিস সালামের একটা ঘটনা বলবো। এই নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের বিবি ওয়ালেহা আর লূত আলাইহিস সালামের বিবি অগেলা, এই 2 জন নবীর স্ত্রী হইয়া নবীকে সমর্থন দেয় নাই, নবীকে নবী বলে মানে নাই, বিদায় আল্লাহ ওই 2 নারীকে আল্লাহ জাহান্নামী করিবে। সিল্লাইয়া নাউযুবিল্লাহ, ফাহাদুহুম ইলা সিরাতিম নবীর স্ত্রী হইয়া নবীদেরকে সমর্থন না দেওয়ার কারণে তারা বাদাল জাহান্নামী হয়ে যাবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার কর্মের মানুষেরা, আমার উম্মতেরা আল্লাহ আমাকে নবী বলে মানে না, আর মান আমানা বিল্লাহ তোমাকে আল্লাহ বলে মানে না, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ বন্যা দিলেন, ওবাদান বন্যা দিলেন 40 দিন পর্যন্ত, বাদান খানায় কাবা পর্যন্ত 40 দিন বাদান ডুবেছিল। 40 দিন পর বন্যা যখন নামে গেল, এলাকার সব মানুষ বাদান মারা গেল। বাদান হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। সুবহানাল্লাহ বললেন না? আর পৃথিবীর লোক নাই। আল্লাহ বলেন, নূহ রে লোক তো নাই, সব লোক তো আমি মেরে ফেলছি, সব লোক তো মারা গেছে, আর তুমি কার কাছে দিনের দাওয়াত দিবে? তুমি একটা কাজ করো। বলে কি কাজ? তুমি পাতিল বানাও। এবার নূহ আলাইহিস সালাম ছোট পাতিল, বড় পাতিল, মেজো পাতিল, সেজো পাতিল, এই রকম করে পাতিল বানাইলেন। এরপরে দীর্ঘদিন পরে পাতিলটা বাদান শুকাইলেন, পাতিলটা আবার রং করলেন। এইভাবে বাদান 3-4 বছর বাদান হয়ে গেল। 3-4 বছর বরে বাদান পাতিল বানাইলেন, রং করলেন, পোড়াইলেন। এরপরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাতিল বানানো হয়েছে। আল্লাহ বলে, বন্ধু নূহ রে তুমি একটা লাঠি হাতে নাও। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি লাঠি হাতে করে কি করব? আল্লাহ বলে, আমি যা বললাম তুমি তাই করো। এবার বলল নূহ আলাইহিস সালাম লাঠি হাতে নিলেন। আল্লাহ বলে, নূহ পাতিল তুমি কয় বছর ধরে বানাইছো? কয় আল্লাহ 3 থেকে 4 বছর পর্যন্ত পাতিল আমি বানাইছি। আল্লাহ বলে, এক এক করে তুমি পাতিল গুনি ভাঙো। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ নিজে হাতে কষ্ট করে দেই পাতিল গুনি বানাইছি, পাতিল আমি শুকাইছি, এই পাতিল পোড়াইছি, এই পাতিলের রং করছি। আল্লাহ এত সুন্দর করে পাতিল বানাইছে, সেই পাতিলটা তুমি ভাঙতে বলতেছো? আল্লাহ আমার কষ্ট হয়, আমার মায়া লাগে। আল্লাহ বলে, রে নূহ তুমি যখন বললে আল্লাহ তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে মানতেছে না, তুমি বলেছো তুমি ধ্বংস করে ফেলো। নূহ রে আমি নিজ কুদরতে নিজ হাতে আমার বান্দাকে বানাইছি, সেই বান্দাকে আমি যখন হত্যা করলাম আমি আল্লাহ, আমার কি ব্যথা লাগে না? সিল্লাকান আল্লাহু আকবার। এ নূহ তুমি 3 থেকে 4 বছর ধরে পাতিল বানাইছো, রোদে শুকাইছো, বৃষ্টি দেখে ঘরে তুলছো, এরপরে পোড়াইছো, রং করছো, 4 বছর কষ্ট করছো। আর আমি আল্লাহ এই হাজার হাজার বছর ধরে এই মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইছি। সেই তুমি তো তোমার পাতিলে তুমি আত্মা দেও নাই, রুহু দেও নাই, জবানও দেও নাই, চোখও দেও নাই, কানও দেও নাই। আর আমি আমার বান্দারা আমি রুহ দিছি, চোখ দিছি, আত্মা দিছি, কান দিছি। আমার বান্দা যখন পানির মধ্যে পড়িয়ে হাবুডাবু যখন
যখন খাচ্ছিল আর আমাকে আর চিৎকার করেছিল বাঁচাও বাঁচাও, আমি আল্লাহ শোনার পরেও তাকে আমি বাঁচাই নে। এ নুহু, আমার বান্দাকে যখন আমি দুনিয়ার থেকে গজব দিয়ে শেষ করে দিলাম, আমি আল্লাহকে আমার ব্যথা লাগে নাই। সামান্য মাটির পাতিল বানাইছো, যার চোখও নাই কানও নাই, কথা বলতে পারে না, তাকে তুমি বাঁধতে চাচ্ছ না। তাহলে আমার বান্দাকে আমি দুনিয়ার থেকে ধ্বংস করে দিছি, আমি আল্লাহ তাহলে কত কষ্ট পাইছি। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই জন্যই কোনো মানুষ যদি অন্যায় করে, আল্লাহ বলে যে আমার বান্দা তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতা, তোমরা এই মানুষ তৈরি করতে তোমরা বলেছিলে যে আল্লাহ এই আমরা যত ইবাদত বন্দিগি আছে সব ইবাদত বন্দিগি আমরা করব, মানুষ তুমি বানায়ো না। আল্লাহ বলেছিল ইন্না আলামু মা লা তাআলামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তাহলে এই মানুষ আইসে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাইড়ে দেয়, রোজা ছাইড়ে দেয়? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনো। মাদেরকে বলবো, মা স্বামীকে আপনি ওযু দেওয়া দিবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান একটা টুলের উপর বসাইয়া গোসল দেওয়াচ্ছে। বাদান একটা অসতর্ক অবস্থা বাদান পাটা বাদান টুলের নিচে পড়ে গেছে। ও বাদান নবী লক্ষ্য করে দেখে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা রে, রক্ত কেন? মায়েশা বলে, নবী গো, আপনি যে টুলে বসে আছেন এই টুলের নিচে আমার পা পড়ছে, এই জন্য পাও ফেটে রক্ত বের হচ্ছে। অমনি তাড়াহুড়ো করে আমার নবী নাবলেন, ক্ষত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাফান, এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত ব্যথা বন্ধ হইলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা পাপ তুলের নিচে পড়ে গেছে, তুমি কষ্ট করছো, তুমি কেন আমাকে সরতে বললে না? মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা তো পড়ছে, আমার কলজাও যদি ছিঁড়ে যাইতো আমার স্বামীকে আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে, তাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয়, একটা ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে একটা নেকি দিবে, আর স্বামীর গা বায়া বায়া পানিটা যখন জমিনে পড়ার সাথে সাথে 10টা গেরেট মারা লাগিয়ে দিবে। তাহলে স্বামীকে যদি গোসল দেওয়া দেন না, আপনি স্বামীকে যদি গোসল দেওয়া দেন, আপনার স্বামীর শরীর থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা করে ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এজন্যই মা বোনের আছে না, মা বোনদের বলবো, মা আগামীকালকে আপনার স্বামী টানিয়ে নিয়ে গোসল করবেন। এখনকার গরম পানির দরকার আছে নাকি? এখন সাবান দিয়ে ওই যে নেট বাড়াইছে না, নেট, ওই নেট অনেক পুরুষ আছে সাবান লেয় না, গায়ে ময়লা ধরে গেছে, কালকে শীত করে পাইরে ভালো দিয়া, দরকার পড়লে গরম পানি ছিটেবেন। শীতের নেট এখনই নেট দিয়ে সাবান থেকে পাইরে ভালো ডলবেন। না না, এইটাই তো আপনারা শুনতে চাচ্ছেন, আমি কেটে বলতে চাচ্ছি নাকি? আমি বলতেছি ভালো কথা, আপনারা হাসতেছেন। মা বোনদের বলতেছি, মা নেকি কামাই করার বহুত জায়গা আছে আপনাদের। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী ঈদের ময়দানে নামাজ পড়তে গেছে, একজন মহিলার নামাজ পড়তে গেছে, হঠাৎ করে দুইজন জেনা করছে। কথা বুঝতেছেন না? জেনা করছে, ধরা পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে বাদী হলো, নবী গো ঈদ ময়দানে আসছি, নারী পুরুষ এক জায়গা, আর জেনা করছে, ধরা পড়ে গেছে। আল্লাহর নবী ওই দিন থেকে বলল, নারীদের ঈদের ময়দানে নামাজ পড়তে আসতে হবে না। স্বামী যখন ঈদের ময়দানে নামাজ পড়তে আসবে, বিবি আসা গোসল করা দিবে, পাঞ্জাবিটা গায়ে দেওয়া দিবে, আতর লাগা দিবে, চোখে সুরমা টানি দিয়ে দিবে। এরপরে স্বামী যখন আপনার ঈদ ময়দানে যাবে, বিবি একটা আপনার যায় নামাজটা স্বামীকে বাস করে স্বামীর কাছে ধরা দিবে। যাবার সময় স্বামীর কপালে চুমা দিবে, সালাম দিয়ে দিবে। স্বামী আসার সাথে সাথে আপনি সালাম দিবেন। মা, আপনার স্বামী ঈদ ময়দানে নামাজ পড়িয়া যেই সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। মা বোনদের বলতেছি, আগামীকাল হলো জুমাবার, কি বার? মা বোনদের বলবো, মা আপনাদের তো জুম্মা নামাজ নাই। আপনার স্বামী
গোসলের যখন সময় হবে পানি নিয়ে অপেক্ষা করবেন। আপনার স্বামী মাথার থেকে আসতে যদি দেরি হয়, কাছে আসিয়া বলবে, সালাম দিবেন আর বলবেন, স্বামী গো, জুমার দিন আমি আপনার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। এই কথা যদি কয় বউ, স্বামীর আত্মা খুশি হওয়া যাবে না? আত্মা খুশি হবে না? আমার ভাইয়ের আমার, খুব খারাপ লাগতেছে নাকি? এবার এই স্বামীকে আপনি সুন্দর করে গোসল দেওয়া দিবেন, স্বামী যখন আসবে তোল দিবেন, এরপরে আপনার স্বামী যখন আপনার নামাজ পড়তে যাবে ওযু আপনি দেওয়া দিবেন, এরপরে কি করবেন, স্বামীকে পাঞ্জাবি আগে দিবেন, এরপরে টুপিটা আগে দিবেন, আতরটা নাকে দিয়ে দিবেন, দাড়িতে নিয়ে দিবেন, আর স্বামী যখন নামাজে যাবে কপালে একটা চুমো দিবেন। আপনার স্বামী জুম্মা নামাজ পড়িয়ে যত সওয়াব পাবে সমান সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ যখন কারো বউকে যদি জান্নাতে দেয়, আল্লাহ বলবে জান্নাতে টিকিট নিয়ে যাও। এবার মেয়েটা জান্নাতে টিকিট নিয়ে বাদান জান্নাতে দরজার সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে, বান্দি রে, আমি তোমাকে জান্নাতে দিলাম, তুমি কেন জান্নাতে যাও না? বান্দি বলে, আল্লাহ প্রত্যেকটা জিনিস তুমি জোড়ায় জোড়ায় পাঠাইছো, আর জান্নাতে যদি দাও তুমি জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। আল্লাহ, আমার স্বামী কই? আল্লাহ বলবে, তোমার স্বামী ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে নামাজ কাজা করছে, রোজা রাখছে, মাঝে মধ্যে করছে, মাঝে মধ্যে রোজা কাজা করছে, এই জন্য তুমি আমার হুকুম পালন করছো, আমি তোমাকে জান্নাতে দিছি, তোমার স্বামীকে জাহান্নামে দিব। এবার মেয়েটা জান্নাতের দরজার সামনে দাঁড়াই আল্লাহকে বলবে, আল্লাহ এই যে জান্নাতের টিকিট আমারে তুমি দিছিলে, এই টিকিটটা তোমার টিকিট তুমি নাও। আয় আল্লাহ, তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। কেন যাইবে না? বলে, আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করছে, 70 বছর পর্যন্ত ঘর সংসার করছে, আমাকে অসুখ হলে চিকিৎসা দিছে, এরপরে অসুখ হলে ট্যাবলেট এনে দিছে, আমাকে পরনে কাপড় দিছে, আমাকে নামাজের তাগিদ দিয়েছে, আমার স্বামী আমার জন্য কষ্ট করছে। আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, জান্নাতে যদি দিতে চাও আমার স্বামীকে দিতে হবে, নইলে আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে, বান্দি রে, আমি আল্লাহ দিতে জানি, নিতে জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রে ফেরেশতা, যা হাসরের ময়দানে যা দেখো আমার এই বান্দা, আমার এই বান্দির স্বামী কোথায়। এবার দেখবে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে বাদান নিয়ে যাচ্ছে, এই বান্দাটা বাদান যেতে চাচ্ছে না। আর একটা ফেরেশতা যা বলে, আল্লাহ বলেছে ওই মেয়েটার স্বামীকে জাহান্নামে নিশ্চয় হাতে পায়ে রশি খুলে দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ মাফ করবে না। আপনারা মিছিল করেও কিছু করতে পারবেন না, যতক্ষণ পারবে। এবার স্বামীকে যখন নিয়ে আসা হইল, সেই মেয়েটার কাছে যখন দেওয়া হইল, ওগো মহিলা দেখো এটা কি তোমার স্বামী? মেয়েটা স্বামীকে পাবে, জড়া ধরবে, বাদান কপালে চুমো দিবে। আল্লাহ বলে, বান্দি রে, এখন তুমি জান্নাতের টিকিট নিয়ে যাও। জোড়া টিকিট দিবে, কিতাবের মধ্যে লিখতেছে স্বামী এবার বিবির কেনে আঙ্গুল ধরবে, বিবি স্বামীর কেনে আঙ্গুল ধরিয়ে দুইজন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজ করছে আমাদের এলাকার একজন, আমার কোথায় হুজুর, তাহলে প্রত্যেকটা লোকের বোর সাথে প্রত্যেকটা লোক জান্নাত দিবে। হ্যাঁ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। লোকটা এই কথা শুনে মনটা ছোট করলো। কম ভাই আপনি মন ছোট করছেন কে? হুজুর আমার বাপ মা পছন্দ করে এমন কালা বউ এনে দিছে, এই কালা বউ দিয়ে সংসার করছি, আবার বেহেশতে যাওয়ার সময় কালা বউ দিবে। তাই আমি বললাম, না, তোমার বউকে হুরের চাইতেও সুন্দর বানা আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। করে কর হুরের রূপ কি রকম হবে বলবো কি একটু? এই হুর ভুল করিয়া পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হইতো। আর ভুল করিয়া যদি জমিনে থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হুরের থুতু যদি এত সুন্দর সেন হয়, আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, ওই হুরের বালিশে নাক রাখা যায় না লেবরার গন্ধে। আমার কথা কি বুঝতেছেন নাকি? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে
যে মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে, 70 পর্দা কাপুরেও হুরের রূপ যৌবন বাদন ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে ঠোঁটে লাগায় লোটকে ফিস, এরপরে পায়ে পরে হিল হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লোটকে ফিস, যুবকের দেয় সিজ, এরপরে পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আমার ভাইয়ের আমার, আমাদের দেশের কিছু কিছু যুবকেরা শর্ট কামিজ, মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের ওরেরা সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কর। আমার ভাইরা আমার, আপনার বউকে ওই সমস্ত হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী বানাইয়া বউটাকে সব হুরের সর্দারি বানাইয়া আল্লাহ জান্নাত দিবে। মা বোনেরা চিন্তা করে, অনেক মেয়েরা মা বোনেরা প্রশ্ন করে হুজুর যে হুর, যে সুন্দর হুরের চেহারার বর্ণনা দেন, কিয়ামতের ময়দানে আমার স্বামীরে যদি হুর পায় আমার তো ভুলেই যাবি। তা আমি উত্তর দিই যে মা ওই হুরের চাইতে 70 গুণ রূপবতী গুণবতী তোমাকে বানাইবি, সুবহানাল্লাহ কর। আর সব হুরের সর্দারিনী আপনাকে বানাইবি, সুবহানাল্লাহ জোরে কর। আপনাকে 100টা বউ দিছে, আপনি যদি মনে করেন যে আমার আর একটা বউ দরকার, এই করে আপনি বাজারে গেলাম যে একটা আপেল কিনলেন, আপেল কাল কিনে বিসমিল্লাহ কয়ে যখন আপেল কাল ফাটাইবেন দেখবেন যে একটা সুন্দর বউ বের হয়, আপেলের মধ্যে থেকে বের হয়েছে, বলবে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ একটু জোরে কর। তো বলবে যে আমি আনলাম আপেল কিনতে, আর আপেলের মধ্যে বউ বাড়াইলো, কয় আল্লাহ এর মধ্যে রাখছে, অতএব আপেলের সাথে আমার তোমাকে ফিরিয়ে দিছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। রুচি আল্লাহ ঘুরো ঘুরো দিবে। এই জন্যই মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, আর আপনারা বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন। খবরদার বউ মারবেন না, বউ মারবেন না, মারবেন না। মা বোনেরা করতে হুজুর এই কথা ভালো করে কর, না না অনেক লোক বউ মারে। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, খুব কষ্ট হচ্ছে আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করেন, আমার জন্য দোয়া করেন। যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ।